যখন কেউ আমাকে বোকা বলে প্রতিবাদ করি আমি। বহু যখন বোকা বলে, বহু যখন বোকা বলে, ধন্য যে হয়েছে বোকা ধন্য আমি, ধন্য হে বোকা বইয়ের জন্য, ধন্য আমি, ধন্য হে বোকা বইয়ের জন্য। দাদা আমি সব কাজ ঠিক করি, তবু গ্রামের ছেলেরা বলে আমি নাকি বোকা। তাই বুঝতে পারছি না যে কি কাজ করলে আমি ওদের কাছে চালাক হব। দাদা আমি তোমাদের কাছে একটা গল্প করি, গল্পটা শোনার পরে যদি বলো আমি বোকা তাহলে আমি বোকা। দাদা অনেক কষ্টে এমএ পাস করেছি, ঘুষ দিতে পারি না বলে চাকরি আর হয় না। তা বলি দাদা বেকার ঘুরবো কেন, বলে একটা ব্যবসা করবো। তা বলি কি ব্যবসা করি, কি ব্যবসা করি। হঠাৎ মাথাটা বুদ্ধি এলো যে দাদা কোলা ব্যবসা করি। দাদা টাকা কোথায় পাবো দেখি, একদিন আমাদের বউ ঘুমাচ্ছে আর একটা কানের জিনিস খুলে নে বন্ধক দিয়ে সকালে শিয়ালদাকে চলে গিয়েছে। গিয়ে দাদা কি বলবো 50 ডজনে কোলা নিয়ে চলে এনে সব ওই 3 মাথার মোড়ে গিয়ে বলি দাদা 10 টাকা, দাদা 10 টাকা। দেখি 10-15 মধ্যে কোলা সব বিক্রি হয়ে গেল। দাদা আমার মাথা ফের একটা বুদ্ধি হলো যে গোটা কোলা যদি এত তাড়াতাড়ি বিক্রি হতে পারে তাহলে ছাড়ানো কোলা আরো তাড়াতাড়ি বিক্রি হবে। দাদা তার পরের দিনে ফের একটা কানের জিনিস খুলে বন্ধক দিয়ে আর চোঁচো করে শিয়ালদা চলে গিয়ে গিয়ে দাদা কি বলবো 100 ডজনে কোলা নিয়ে চলে এনে দুজনে মিলে সারা রাত ছাড়িয়ে আর এই ভ্যানের উপর সাজিয়ে ওই 3 মাস তার মোড়ে সবে গিয়ে বলি দাদা 10 টাকা, দাদা 10 টাকা, দাদা 10 টাকা। না 10-12টা মাছি ছাড়া কেউ আর এলো না। তখন থেকে আমার মাথায় বুদ্ধি হলো যে ছাড়ানো কোলার কোনো দাম নেই। সকাল গ্রাম গোটা হইতেছি, কোথায় ছিল তখন? আমি তো ব্যবসা করতে গেছি। ব্যবসা করতেছি, আমার গল্প গ্রামে বেড়াচ্ছ। কি হয়েছে কি? আমি পঞ্চায়েতের নাম লিখে এসে টোটো করে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি, তুমি এখন আমার গল্প দিচ্ছ। পঞ্চায়েতের নাম লিখে মানে কি হবে কি বলছো? আরে আজ পঞ্চায়েতের 2 জন কর্মী নিয়োগ হবে। প্রধান সাহেব বলছি, প্রধান সাহেব আমরা তোমার ভোট দিই, আমার স্বামী এমএ পাস করে পোকার মতো ঘুরে বেড়াচ্ছে, আমার স্বামীর একটা চাকরি করে দাও। বলে বৌমা তোমার স্বামী নিয়ে আসবে, যা পরিণত করে সঠিক যদি উত্তর দিতে পেরেছে তোমার স্বামীর চাকরি পাকা। ওরে তুই তো আমার থেকে বেশি বোকা। কেন? ওইসব জায়গায় তাদের চাকরি হবে তাহলে 10 আগে থেকে নামের লিস্ট হয়ে আছে। ওরে শুধু আমাদের নিয়ে গিয়ে মুখ দেখানে ইন্টারভিউ করে আসবে। তোমার কোনো কথা শুনবো না, চলে এসো আমার বোকা স্বামী। ধন্য আমি, মন্দ কিছু শোনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বলো না জীবনের গান। মন্দ কিছু শোনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বলো না জীবনের গান, জীবনের গান, জীবনের গান। নমস্কার, আমি পঞ্চায়েতের সদস্য। পঞ্চায়েতে এমন কাজ করি পাড়ার ছেলেরা ভালোবেসে নাকি খড়খড়ি বৌদি। পঞ্চায়েতে 2টি কাজের ছেলে লাগবে, 200 জন এসে হাজির। কান্নি কান্নি ভয় বলতেছি, কিন্তু প্রধান সাহেব এখন আসছে না কেন? প্রধান সাহেব যদি না আসে বাধা ভেঙে হেইয়ে পালাবো। তোমাকে পালাতে কেউ বলেছে নাকি? পালাতে বলেছে? ওরা করবে এত সময় কোথায় ছিলে? আমার কি কোনো কাজ নেই? কেন? ভোরবেলা থেকে গিয়ে ভোম্বল কাদ বাড়ি বসে আছি। আজকের কি প্রশ্ন করবো, কি তার উত্তর হবে, সব লিখে মুখস্থ করতে করতে সময় চলে গেছে। সব ঠিকঠাক নেই তো? তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো। বাবা কত ছেলে, এই যে দেখ। বৌদি দেরি করোনি, তুমি লিস্টটা ধরে গেটে ধারে গিয়ে এক এক করে ডেকে দাও। কেন? সব তো ইঞ্জিরিতে লেখা। কিসে লেখা? ইঞ্জিরিতে লেখা। চিন্তা করো, গ্রামের একজন সদস্যা বলে ইঞ্জিরিতে লেখা। আমি পারবো না, তুমি পড়ো। কেন, তুমি পড়াশোনা জানো নি? আমি তো জানি, আমি তো 2 পাস। তোমার বলতে একটু লজ্জা করলো না? আমি পারবো না, তুমি পড়ো। হ্যাঁ আমি পড়বো। পড়াশোনা টিপে ধরেছে রে। তুমি কাঁদতেছো কেন? আমি কেন কাঁদতেছি না? কেন কাঁদতেছো? তুমি তো তবু 2 পাস আর আমি তো 4 ফেল। ও সর্বনাশ, আমার এখনই জ্ঞান দিচ্ছিল আমি নাকি 2 পাস, নিজে 4 ফেল। বৌদি নিজেদের মধ্যে ঝগড়া করলে হবে না, এদিকে আসো, এদিকে আসো। বলি শোনো, যেরকম আমরা 10 জনের উপরে আছি সেরকম উপরে থাকতে হবে। ঠিক বলেছো। কাউকে বুঝতে দিলে হবে না যে আমরা পড়াশোনা জানিনি। তাহলে কি করব? বুদ্ধির মার দিতে হবে। বুদ্ধির মার কেমন করে? গেটের ধারে গিয়ে শুধু বলো প্রথমে কে আছো চলে এসো। এই যে প্রথমে কে আছো চলে এসো।
নমস্কার। কাকা বৌদি মানে ওকা একসঙ্গে আছেন তো, ওই জন্য আলাদা আলাদা করে বললাম না, একসঙ্গে বলে দিলাম কাকা বৌদি নমস্কার। এই তুই সেই উত্তম সামন্তর বেটা না? তোর নাম তো রক্তচোচা। তুই হয়েছি পরীক্ষা দিতে? সব বোনের উত্তর দেবো। পারবি তো? হ্যাঁ। তা শুরু করি। হ্যাঁ। বলো তো বাবা, দিল্লি চলো ডাককে দিয়েছিল? দিল্লি চলো ডাকে দিয়েছিল? হ্যাঁ। ওই তো নেতাজি সুভাষ চন্দ্র বোস। ওরে করবো আরে হ্যাঁ রে বাবা, লিখে নিয়েছি, সব লেখা আছে, চুপ। বাহ, খুব ভালো উত্তর দিয়েছো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এবার বলো দিনি বাবা, বলো। একজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলো। একজন স্বাধীনতা সংগ্রামীর নাম? হ্যাঁ। ও বাবু, হ্যাঁ? অনেকেই তো আছে, তার মধ্যে ধরো মহাত্মা গান্ধী। আরে হ্যাঁ বলতিস তো, বলতিস লেখা আছে, শুধু এ করে কেন বলো দিনি, বলতি তো লেখা হয়ে আছে। বাহ, খুব ভালো উত্তর দিয়েছো। হ্যাঁ। আচ্ছা এবার বলো দিনি বাবা, বলো। ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছে? ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? হ্যাঁ। ও বাবু, 1942 সালে হব করে 1947 সালে 15ই আগস্ট সে আবার অতি কষ্টে হয়ে। ওরে করবো সপ্তাহ উত্তর দিয়ে দিলে একটা করে দেখে প্রশ্ন ধরো। ঠিক বলেছো, নইলে চাকরি দিতে হবে। আচ্ছা এবার বলো দিনি বাবা, হ্যাঁ বলো। আকাশে কয়টি তারা আছে? আকাশে কয়টি তারা? হ্যাঁ। ও বাবু, এখনো জানা যায়নি, তবে বিজ্ঞানীরা রিসার্চ চালাচ্ছে, পরে জানাবে বলে। আচ্ছা ঠিক আছে, এখন আসো, সময় হলে ডেকে নাও। ও বাবু, হ্যাঁ। ঘরে ঘরে পরে পরে। বাবা পঞ্চায়েতের সামনে কত মুখ জুটেছে দেখ। দেখি প্রধান সাহেব ভিতরে কি পরিণকতা, সবাই কি উত্তর দিয়ে কান পেতে আমি শুনবো। মেয়ে ছেলেদের এত জ্ঞান পাতলা কেন গো? ও ঠাকুরপো ভালো আছে ঠাকুরপো? ভালো আছি, ধাক্কা মেরে ভালো আছি। আমি বুঝতে পারিনি ঠাকুরপো। ও ঠাকুর একটা কথা বলবো? বলো। তুমি ভিতরে ইন্টারভিউ দিতে গেছিলে? হ্যাঁ। আচ্ছা প্রধান সাহেব তোমাকে কি প্রশ্ন করছে আর তুমি কি উত্তর দিচ্ছ একটু বলো না। তা তোমার বলে আমার লাভটা কি হবে? হাত ধরে বলছি বলো না বলো না। তা তোমার বলে আমার লাভটা কি হবে? আমি ফোন নাম্বার দেবো। ফোন নাম্বার দেবে? হ্যাঁ, রাত 12টা পর ফোন করবে হ্যাঁ। আর বলবে ডার্লিং কেমন আছে। আগে তুমি ফোন নাম্বার বলো, তারপর আমি বলবো। তুমি মোবাইলে নেবে না মনে 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 নেবে? আমি মনে মনে নেব। মনে মনে নেবে, তাহলে আমি বলছি বলো। 97 হ্যাঁ। 34 হ্যাঁ। 4 ফুটো 36। হ্যাঁ গো, এ কিসের নাম্বার? ভোডাফোনের নাম্বার। নাম্বার আবার 4টে ফুটো? এ বাবা কি বলবো, শোনো, সরি 4 ফুটো না গো, 4 শূন্য। ও আচ্ছা, হ্যাঁ শূন্য তো আবার ফুটোর মতন। হ্যাঁ। তুমি আমার ব্যাগ মেরে বলতেছো। ও বৌদি শোনো, আমার প্রশ্নগুলো মনে নেই, হ্যাঁ। তবে উত্তর করা সব মনে আছে। মনে আছে? হ্যাঁ। তা আমাদের নুনুর বাবা ডাকি। আবার নুনুর বাবা টাকাটাকি করতে হবে কেন? ও নুনুর বাবা, নুনুর বাবা, ও নুনুর বাবা, নুনুর বাবা, ও ননুর বাবা, ননুর বাবা, ও ননুর বাবা, ননুর বাবা। হ্যাঁ? তুমি জল নিয়ে তা মুড়ি টানতে পারিনি, খিদে লেগেছে? হ্যাঁ? টেনশনে তো বেরিয়ে জল নিয়ে। আরে ওই ঠাকুরপো ভিতরে ইন্টারভিউ দিতে গেছিল। হ্যাঁ। কি পরিণত আর কি উত্তর বলতে জেনে নাও। দাদা পরীক্ষা দিলে? হ্যাঁ, হ্যাঁ, থাক 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 থাক, থাক, থাক। আমি বলতে কি বলেছিল একটু বল না, বললে তো সুবিধা হয়। ভাই রে, প্রশ্নগুলো আমার মনে নেই, হ্যাঁ। তবে উত্তর করা সব মনে আছে। তুই ওইগুলো বল, ওইগুলো বলে হয়ে যাবে তো। ওইগুলো মনে হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। তাহলে তুই হাত গোন। নেই বল। নেতাজি সুভাষ চন্দ্র বসু, আর অনেকেই তো আছেন, তার মধ্যে ধরো মহাত্মা গান্ধী। আর 1942 সালে হব করে 1947 সালে 15ই আগস্ট সে আবার অতি কষ্টে হয়েছে। ও ঠাকুরপো আনি আনি। আর একটা আছে, বলো। এখনো জানা যায়নি, তাই বিজ্ঞানীরা রিসার্চ চালাচ্ছে, হ্যাঁ। পরে জানাবে বলেছে। যদি আমি চাকরি পাই, হ্যাঁ। তা তোর আমি খাসির মাংস করে খাওয়াবো। খাসির মাংস? আপাতত তুই বিড়িটা খা। দে ভাই দে। ও বৌদি, হ্যাঁ। তাহলে তোমার মনে থাকবে তো? রাত 12টা পর ফোন করে মেসেঞ্জারে থাকবে। অনলাইনে যাবে। বলে এই যে সব মনে আছে তো? একদম। প্রধান সাহেবের ডাকলে দুজনে হুড়ুর করে ঢুকে যাবো। বৌদি দেরি করোনি, তাড়াতাড়ি যাও, ডেকে দাও, দিদিজনকে ডেকে দাও। এই যে দ্বিতীয় জন কে আছে, চলে এসো। মেয়েছেলের কথা রাখো না, মেয়েছেলে কেন এসো? কাকা আমার কথাটা শুনুন। কোনো কথা নেবে না। কাকা, আমার কথা শোনো। তুমি রাজ দিচ্ছ কেন? আমি কি বলছি শোনো। বলো। আমার স্বামী খুব লাজুক, হ্যাঁ। খুব ভীতু। যা পরিণত করে আমার স্বামীর করবে, আমার স্বামী পট করে ঝেড়ে দেবে। ওইটা ভালোভাবে বলা যায় না, রাজ দিচ্ছ। দেখছো তুমি? তুই এইছিস? তোকে কে ডেকেছিস? তুই এইছি পরীক্ষা দিতে? তাই এসছি যখন বল, তোর নাম কি? 1 নম্বরটা ঝাড়ু। নেতাজি
সুভাষ চন্দ্র বসু। তার নাম নাকি নেতাজি সুভাষ চন্দ্র বসু। পরপর করতে বেরিয়ে যাবো, পরপর করতে বেরিয়ে যাবো। হলেও হতে পারে বসু টাইটেল থাকলে নেতাজি নাম রাখতে ক্ষতি কোথায়? তা তোর বাবার নাম কি? 2 নম্বরটা ঝাড়ু। মাথা চুলকাচ্ছি বল। অনেকেই তো আছে, তার মধ্যে যেমন মহাত্মা গান্ধী। ঠিক বলেছে, ঠিক আছি আয় পরীক্ষা দিবে আমি ঘর যাবো। পরপর করতে বেরিয়ে যাবো, পরপর করতে বেরিয়ে যাবো। তার নাম নাকি নেতাজি সুভাষ চন্দ্র বসু। তার বাবা অনেকেই আছেন, তার মধ্যে মহাত্মা গান্ধী। বাবার টাইটেল আলাদা, ছেলের টাইটেল আলাদা। তোর বাবা মহাত্মা গান্ধী? তা তাহলে জন্ম কত সালে তোর? 3 নম্বরটা ঝাড়ু। 1942 সালে হব করে 1947 সালে 15ই আগস্ট সে আমার অতি কষ্টে হয়ে। তুই কি পাগল টাগল আছিস নাকি? লাস্ট পয়েন্ট 4 নম্বরটা। এখনো জানা যায়নি, বিজ্ঞানের রিসার্চ চালাচ্ছে, পরে জানাবে বলে। বেরো। কেন বাবু আমার উত্তর হয়নি? কোনো উত্তর হয় না, বেরো। আমি তো 4টে উত্তর দিলাম তো। কোনো উত্তর হয় না, বেরো। আমার উত্তর হয়নি তো? না, হয়নি। তাহলে আমি তোমার একটা প্রশ্ন করতে চাই। তুই প্রশ্ন করবি? হাই করবো। কি ডেংরা ছেলে দেখোস, প্রধান বলে মানছে না। হাই করবো। করে দেখ। আচ্ছা প্রধান বাবু, তুমি বলো তো যে ওই মালভূমি কাকে বলা হয়? মালভূমি কাহাকে বলা হয়? হ্যাঁ বলুন। মালভূমি কাহাকে বলা হয়? বলবো তো নাকি? বলবো তো। আরে বাবা বলছি, আমি চিন্তা করছি ইংরেজিতে বলবো না বাংলায় বলবো। না আমরা বাঙালি ছেলে, বাংলা থেকে বলেন। আরে বলবে তো, বলো না। কাকা বলো। আরে বাবা বলছি, যেই ভূমির ওপরে বসিয়া মাল খাওয়া হয় তাহাকে বলা হয় মালভূমি। হয় না? এই হচ্ছে আমাদের গ্রামের প্রধান, যে ভূমির উপর বসে মাল খাওয়া হয় তাকে বলা হয় মালভূমি। বুদ্ধির মতো। আহা সত্যি। ও বাবা, এই যে আমাদের খুরখুরি বৌদি। আচ্ছা বৌদি, আমি একটা ছোট বন্য করতে পারি? এই কি প্রশ্ন করবি, টপ টপ করে উত্তর দেবো। ও বাবা, ইনি টপ টপ করতে বেরিয়ে যাবে। আমি বলছিলাম আপনি শুধু বলুন ওই 15টা ফলের নাম বলুন। ওইটা আমার এই বলতে ব্যাপার, পারছি তো। এই তো হাতগুলো আমি বলতেছি। বলো। বলুন। আম, জাম, লিচু। আম, জাম, লিচু। তো পরেরটা বলবো তো নাকি? পরেরটা 1 ডজন কলা, কলা, কলা। বুদ্ধির মতো। কেউ বুঝতে পেরেছো? আম, জাম, লিচু আর 1 ডজন কোলা, মানে 12টা কোলা। আর 12 3 15 মিল করে দে বোঝা। আরে তোমাদের প্রধান কারা করেছে গো? আমি যে গ্রামের প্রধান, কেউ তা মানে না। কলম আমার হাতে আছে, কেউ তো জানিস না। তোরা কেউ তো জানিস না। ও কি বলতে যাচ্ছ? আমি বলতে চাচ্ছি এই, সারা জীবন যাতে না তুই চাকরি পাস সেই ব্যবস্থা আমি করব। আমি করব সেই ব্যবস্থা। লাল কালি জায়গায় কালো জেলে দিয়ে শেষ করে দেবো তোর জীবন। বাবু গো, আমার চাকরি যেমন আপনার হাতে, আপনি ভুলে যাবেন না যে গদিটায় বসে আছেন না, ওই গদিটাও কিন্তু আমাদের হাতে। আমি যে গ্রামের প্রধান, কেউ তা মানে না। কলম আমার হাতে আছে, কেউ তো জানিস না। তোরা কেউ তো জানিস না। তোরা কেউ তো জানিস না। দাদা আমি একটা চাকরির ইন্টারভিউতে যাবো, তা বলে তোমার গ্রাম সদস্য সই লাগবে। তো সদস্যর বাড়ি সই আনতে গেছি, তা আমার দেখে সেই যা পায়খানা ঘরে ঢুকেছে, যতক্ষণ আমি বাড়ি আছি সেই পায়খানা ঘরের ভিতরে চুপ করে বসে আছে। মিথ্যা কথা বলতে কি তোর লজ্জা করে না? আরে কমলা লেবু যত চটকাও মিষ্টি হবে না। তুই কি বলতে চাচ্ছিস বললি? বাবু গো, লেবু যত চটকাও তিতো ছাড়া মিষ্টি কিন্তু হবে না। বিয়ে রেখেছি বন্ধু, সে তো সব করে। সে বাবু হবে ধনী, বুঝবে যে পরে। বাজে কথা বলবি না, আমি তাকে মাইনে দিয়ে রেখেছি। আমার কথার মতন তাহাকে চলতে হইবে। বাবু গো, এই যে রোডে লাক্সারি বাসগুলো চলে দেখেছো, হ্যাঁ। দেখবে কন্ট্রাক্টর ড্রাইভার মালিক হয়ে যাচ্ছে, আর মালিক রাস্তার ভিখারি হয়ে যাচ্ছে। তা তুমি তো লেখাপড়া জানো না, ও তোমার এমন জায়গায় সই করে নেবে, তুমি রাস্তার ভিখারি হয়ে যাবে, আর সে জমিদার হয়ে বসে থাকবে। মিথ্যা কথা বলতে কি তোর লজ্জা করে না? তোমার লেবু যত চটকাও মিষ্টি হবে না। বিয়ে রেখেছি বন্ধু, সে তো সব করে। সে বাবু হবে ধনী, বুঝবে যে পরে। প্রধান করে আমাদের কোনো লাভে হয় না, লাভ হয় না। প্রধান করে আমাদের কোনো লাভে হয় না, লাভ হয় না। আমি যে গ্রামের প্রধান, কেউ তা মানে না। কলম আমার হাতে আছে, কেউ তো জানিস না। তোরা কেউ তো জানিস না। তোরা কেউ তো জানিস না। আমি একদিন মাঠে ঘাস টাস কেটে বাড়ি আছি, দেখি আমাদের বউ বাংলার বোতল কোলে কন্যা বসা। আমি বলি কি ব্যাপার, আজকাল তুমি কি বাংলা খাওয়া শিখেছো? বলে না, এটা তোমার জন্য। আমি বলি যে ছেলে বিড়ি খেয়ে খাটের উপর উঠলে কোন হুজো মেরে ফেলে দেয়, তার জন্য বাংলার বোতল? বলে তুমি এটা খাবে, খেয়ে প্রধান বাবুর বাড়ি যাবে, গিয়ে বলবে যে আমার ঘরের টাকা ঢোকেন এখানে। তাই বলে এটা তো ভালো মুখে কে বলা যায়? বলে দেখো, ভালো মুখে যেটা বলা যায় না সেটা মদ খেয়ে ভালো বলা যায়। আরে নেশা শুধু সবাই যোগায়, সে তো সবাই জানে। আর ইংরাজি লেটার এলে পড়ে মনে মনে। ওই প্রধান বাবুর বাড়ি গেছে, দেখি একটা ইংরেজি চিঠি এসেছে, পড়তে তো পারে না, কাগজটা নিয়ে খালি
তাই বলবো ওটা কি লেখা আছে একটু পড়ো না। বলে ভাইরে এটা তো ইংরেজিতে লেখা, আমি জোরে জোরে পড়তে পারি না। প্রধান আমি থাকবো না, ছেড়ে দেবো পথ। আরে লেখাপড়া না জানলে হবে রে বিপদ। কোনো বিপদ হবে না। তুই কি জানিস আমার ঠাকুরদা ছিল প্রধান, আমার বাবা হয়েছিল প্রধান, আবার আমি হয়েছি প্রধান। আর এর জন্য পড়াশোনার কোনো দরকার নেই। এটাই মনে রাখবি যে বিদ্যুৎ থেকে বুদ্ধি বড়। আরে নেশা শুধু সাহস যোগায় সে তো সবাই জানে। ইংরাজি লেটার এলে পড়ে মনে মনে। প্রধান আমি থাকবো না, ছেড়ে দেবো পথ। লেখাপড়া না জানলে হবে রে বিপদ। আরে আমি যে গানে প্রধান কেউ তা মানে না, কলম আমার হাতে আছে কেউ তো জানিস না, তোরা কেউ তো জানিস না, তোরা কেউ তো জানিস না। বলে এই যে দাঁড়িয়ে আছে, পায়ে ধরো পায়ে ধরো। বাবু গায়ে খুব গরিব মানে বাবু, চারিটা খুব হয় তো। বাবু তোমার পায়ে ধরে বল। গোপাল, তুই আমাকে চিনতে পারলি না গোপাল? কে তুমি? ভালো করে তাকিয়ে দেখতো। আর আমি সুজয় রে, সুজয়। একসঙ্গে দুজনে স্কুলে পড়তাম, ক্লাস 4 তুই পাস করলি আর আমি ফেল করলাম। সবাই যখন তোকে নিয়ে নাচানাচি করছিল আমি বলেছিলাম যে গোপাল এত নাচানাচি ভালো না। কথাটা আজকে মিললো তো? আজকে তুই একটা এমএ পাস ছেলে হয়ে 4 ফেল ছেলে পায়ে দিচ্ছিস সামান্য একটা কাজের তো। তবে ভাই তুই আমার জ্ঞানচক্ষু খুলে দিচ্ছিস রে। আমি কথা দিচ্ছি আমি এই চেয়ারের উপযুক্ত নয়। এই চেয়ার ছেড়ে দিয়ে পাশে থেকে সব কাজ পরিচালনা করব। আর তোর দিকটা আমি ভাবছি। বৌদি চলে এসো। ঠিক বলেছো ঠাকুরপো, আমরা যে ভুল করেছি সে ভুলের ক্ষমা হয় না। যাদের জায়গা তাদের বুঝিয়ে দেবো। তুমি এমএ পাস করে বোকার মতো এই সমাজে ঘুরে বেড়াচ্ছিলে। গ্রামের মানুষ তোমাকে কটু কথা বলেছি, তার সঙ্গে আমিও অনেক খারাপ কথা বলেছি। তোমার মধ্যে এত প্রতিভা লুকিয়ে ছিল, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও গো। তুমি আমাকে ক্ষমা করে দিও। সাথী, আমাদের মতো শিক্ষিত ছেলেরা বোকা নয়, বোকা বানিয়ে রেখেছে আজকে তোমাদের এই সমাজ। কি বলছো কি বলছো? একটা কথা বলো তো, একটা পটে দাদা সে যখন খড়ের উপর দড়ি দিয়ে বাঁধে না, সেটা হয়ে যায় ভুল। আর এই ভুলের উপর যখন কাদা রং করা হয়ে যায়, সেটা আমাদের কাছে ভগবান হয়ে যায়। আর ওই ভগবানের পেছনে আমরা লাখ লাখ টাকা খরচ করি। আচ্ছা বলো তো, ওই ভগবানকে বিসর্জন করার পরে কোনোদিন কি গিয়ে দেখেছি যে সেই ভগবানটা কি অবস্থায় পড়ে? আসলে একটা কথা কি বলতো, সময় শেষ হলে যখন ভগবানের কোনো গুরুত্ব থাকে না, আমরা তো কেবল মানুষ। তাতে একটা কথা ভুলে যাবে না, আকাশ সুন্দর হয় যদি হালকা মেঘ থাকে, আর জীবন সুন্দর হয় যদি দুজনের মধ্যে ভালোবাসা থাকে। এই ভালোবাসা যখন আমাদের নেই, আমিও সংসারে থাকতে চাই না। আমার দুজন যেদিকে যাই আমি সেদিকেই চলে যাবো। না, জানি আমি ভুল করেছি। আর এই সমাজে মানুষ ভুল করে, মানুষ তার বিচার করি। কিন্তু তুমি আমাকে ছেড়ে যাচ্ছ কেন? নিজেকে প্রশ্ন করে দেখো না, জানে না তুমি আর দেখো না। নিজেকে প্রশ্ন করে দেখো না, জানে না তুমি আর দেখো না। কেন আজ ধরে আছো হৃদয়ে স্মৃতিটুকুটার কেন কারণে? কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি তুমিও কি